এদের একটা আমলই তো যথেষ্ট। এটাই তার বাবা হদস কি কাজ, কি খেলার কাম করছে, সারাদিন বেগানা মহিলার পিছনে ঘুরছে। সে তো এক হিসেবে গোমরা, দ্বিতীয় সে কাফের হয়ে গেছে। কারণ ব্যাপার থেকে সে জায়েজ বলছে, জায়েজ না বলতে তার পিছনে ঘুরলো কেমনে, সে তো কাফের হয়ে গেছে। তাইলে আবার ঠিক জামাতির এরকমই একই তো করলো, সবাই তো এটাই করলো। তার অন্য অন্য যারা আছে এরা তো সবাই গণতন্ত্র করে। তো গণতন্ত্রটা জায়েজ পেলে কোথায়? গণতন্ত্র পুরো হারাম। যারা হারামটাকে তারা করে, সমর্থন করে, করার জন্য বলে, তারা সব কাফের। যে শরীয়ত মধ্যে ফতোয়া দেওয়া হয়, যেটা সবাই কাফের হয়ে গেছে। এখানে মানুষ আহমুল নাস তো ইলিম কালাম নাই। তারপর কথিত যাদেরকে আলেম মনে করে, এটা ওইটাই সমর্থন করে, তো মনে করবে এটাই বোধহয় ঠিক আছে। নাউজুবিল্লাহ। এই যে এখানকার এই আহমক ছবিটা হারাম কাজগুলি করলো কেমন, কিন্তু এটা তো মানুষ বুঝলোই না। সে বেগানা মহিলার সাথে মুসাফা করলো, সে লিখিত ফতোয়া দিল যে সোয়াচে রোগ আছে, নাউজুবিল্লাহ, যেটা কোরআন সে সম্পূর্ণ নিষিদ্ধ। আবার সে লিখিত ফতোয়া দিল নামাজের মধ্যে কাতার ফাঁক করে দাঁড়াইতে হবে, তাহলে সে শরীয়ত পরিবর্তন করলো, জুমাতে লোক কম হইতে হবে, সে তো কাফের, মানে কাফের উপরে কাফের। এটা আমল তো সাধারণ লোকদের জানেই না, বুঝেই না, মনে করবো এটাই ঠিক আছে, নাউজুবিল্লাহ। এদের যে গোমরাহিটা, এটা তো মানুষ বুঝেই না। তারা যে পাকিস্তানের মুফতি শফি সোহেব, তারা মুফতি আজম বলে, তার তফসিরের মধ্যে লিখে রাখছে ভোট দেওয়া হলে আমানত। ভোটটা আমানত হলে কোথেকে? এটাকে তার ইয়ে করে নাই, ওই তফসিরে সারা দেশে ছড়াইতেছে। আর ওটা থেকে সমস্ত জামাতি, খালিদি, তবলিগি, মওদুদি যত যা আছে অতি সুন্নি সবগুলো ওটার পিছনে ঘুরতেছে। এরা কোথায় পেল ভোটটা আমানত? এরা দেখেন, এরা তো ইয়ে করে ঠিকই, তন্ত্র মন্ত্র দল করে। ওই তাদের সাবেক শেষে ইয়ার এমপি ছিল না, এরা তো গণতন্ত্র করে। এটা কোথায় জায়েজ পেল? এটা হারামকে হালাল বলে তো কুফরি। শুধু হালালই বলে না, বরং তারা সার্বিকভাবে তার সমর্থন করে এবং মানুষকে সমর্থন করতে বলে, নাউজুবিল্লাহ। তাহলে হারাম কাজে তো উৎসাহিত করা, খুশি প্রকাশ করা কুফরি। যে কোনো হারামের মধ্যে খুশি প্রকাশ করা কুফরি, তাহলে এটার মধ্যে খুশি প্রকাশ করা কেমনে? আবার ইলেকশন তার জিততে পারলে খুব খুশি প্রকাশ করে, মানুষ মিষ্টি খাওয়ায়, তাহলে এটা ইমানটা থাকলো কোথায়? মানুষ তাহলে কি শরীয়ত বুঝলো? তো শরীয়তই তো জানে না, কোন শিবি জানে না, হাদিস শিবি জানে না। সব যদি শরীর মধ্যে ফতোয়া দেওয়া হয়, এটা প্রত্যেকে কাফের, নাউজুবিল্লাহ। কাফের জন্য কুফরি করলে যে কাফের প্রকাশ অস্বীকার করে, সেটা তো না। তো ইমানের আকীদার মাসালাগুলি কি? আকীদার মাসালা যদি ধরা হয়, তাহলে দেখা যায় সবগুলি কাফের হয়ে গেছে। যে কোনো হারাম কাজে খুশি প্রকাশ করে ইস্তেলালুল মাসিদে কুফরুন। কোন গুনাহকে হালাল বললে কুফরি হয়, তাহলে এটা কি? তেলের মুসলমান থাকে কি করে? কিন্তু সাধারণ লোক তো বুঝেই না, যারা আলেম সুবিধার দাবি করে, এরাও মূর্খ, ওই অনুভূতিরই তো নাই। এগুলি আসলে সব তো কাফের গোলাম। এগুলি যারা আছে, যারা তন্ত্র মন্ত্র করে, দলমত করে, এরা তো মুসলমান থাকতে পারে না। সে নিজে মুসলমান দাবি করলে কি সে দাবি করতে পারে, কিন্তু সে তার তো ইমানের ইয়ে নাই, লক্ষণ নাই। ওই যে আয়াত শরীফে বললাম যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ পাক বললেন, হে ইমানদাররা, তোমরা মুসলমান ছাড়া কাউকে তোমাদের বন্ধু, উপদেষ্টা, যাই হোক হিসেবে গ্রহণ করো না, কারণ তারা লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদেরকে ধ্বংস করার জন্য কোনো ত্রুটি করে না, নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক কোন সময় বলে দিচ্ছেন, তো এরপর আবার কি কথা থাকে? এরপর মুসলমান উপকার করবে কোনোদিন? এরা তো মুসলমানের বিষয়ে প্রচারও করবে না। এদের স্বার্থে যেটা হয় সেটা তারা করবে, কিন্তু সমষ্টিগত তারা তো করবে না।
আর যদি শরীয়ত ভাবে সম্মত ফতোয়া দেওয়া হয়, এটা একজন মুসলমান না, কারণ তার হারাম কাজ নিজেরা করে, মানে করতে উদ্বুদ্ধ করে, নাউজুবিল্লাহ, উৎসাহিত করে। হারাম কাজ যেহেতু উৎসাহিত করে কুফরি, হারামকে হালাল বলে তো কুফরি। ইস্তেলালুল মাসিদে কুফরু, ওই জায়গায় একটা হাদিস হয়েছে না যে হযরত আহলু বাইত সম্পর্কে, মান আবগাদান আহলুল বাইত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন, যারা হযরত আহলু বাইত বিদ্বেষ পোষণ করে, হাশারাল্লাহু ইয়াহুদিয়ান, হাশারাল্লাহু ইয়াহুদিয়ান, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন তাকে ইহুদি হিসেবে তার হাসানো সরবে, সে ইহুদি হয়ে যাবে। ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনি সাম ওয়া সাল্লা, যে সে নামাজ পড়ে রোজা করে, তারপর কি সে ইহুদি হবে? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তার একটু বাড়াই বললেন, আইনি সাম ওয়া সাল্লা ওয়া জামান্ন মুসলিম, সে নামাজ রোজা যথাযথ বন্দী করুক, সে নিজেকে মুসলমান দাবি করুক, তারপর সে ইহুদি হিসেবে তার হাসর হবে, নাউযুবিল্লাহ। বিষয়টা তো এরকম না, এরা যতই তার মুসলমানে করুক, কার্যক্রম যেটা, এটা সম্পূর্ণ কাফেরের কার্যক্রম, নাউযুবিল্লাহ। এটা মুসলমানের কার্যক্রম না। এটা মুসলমান তো এই সমস্ত ব্যবহৃত হইতে পারে না, ছবি তুলতে পারে না, তন্ত্রমন্ত্র করতে পারে না, কুফরি কোনো কাজ হিসেবে করতে পারে না। আবার কাজ তো যদি করে না, সুপায় করলো, ঠিক আছে, অবাগলে হয়ে গেল, করে নিজে করে মানুষের করার জন্য তারা আরো এদিকে অসহসা দেয়, নাউযুবিল্লাহ। সে মুসলমান থাকে কেমনে? শরীয়ত মোতাবেক ফতোয়া দেয়, এরা একজন মুসলমান না। এদের কথিত যে উসুল, তাদের উসুল অনুযায়ী তারা মুসলমানকে খারিজ, এরা মুসলমান না। যারা দলমত করে, সমস্ত করে, তার মুসলমান থাকে কি করে? আল্লাহ পাক বলছেন না, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যাহাকে মুত্তাকি হবে, আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বের করে নেবেন এবং তাকে কুদরতের রিজিক দিবেন, সে কল্পনা করতে পারবে না। তাইলে মুত্তাকি হইতে হবে, তো মুত্তাকি হলে কুদরতি ফসল হবে, তো মুত্তাকি তো হয় না কেউ, তো কেমনে হবে? এটা তো আর কুফরির দিকে যেতেছে আস্তে আস্তে, তো কুফরির দিকে হবে কেমনে? মুত্তাকি কুদরতি ফসল হবে। আসলে মানুষ কোরআন বিশ্বাসই করে না, নাউযুবিল্লাহ। যদি বিশ্বাস করতে তাহলে তো এরকম হইতো না। তাহলে হারাম কাজ করে কেমনে, কুফরি কাজ করে কেমনে, আবার কুফরিটাকে সমর্থনও করে। এই জন্য বলেন যে বাদ তো সব টিপতে হয় না। এই যতগুলি দল দ্বারা আছে এখন, সবগুলি কুফরি করে সারাদিন, একভাবে না একভাবে করে। হয় দলমত করে করুক, তন্ত্রমন্ত্রের মাধ্যমে, অথবা বেপরদার মধ্যে ছবির মাধ্যমে, অথবা কুফরি আকীদার সাথে সংশ্লিষ্ট। এই যে তারা সারা দেশের লোকগুলি এই মূর্তি পূজার সমর্থন করলো, এর সমর্থন করে তো কুফরি। মূর্তি পূজাকে সমর্থন করে তো কুফরি, সব কাফের হয়ে গেছে। আচ্ছা, এরপরে করোনা যখন আসলো, সব বিশ্বাস করলো ছোঁয়াচে রোগ আছে, সব তো কাফের হয়ে গেছে। যেখানে কোরআন শরীফ হাদিস রয়ে গেছে যে ছোঁয়াচে বলতে কোনো রোগ নাই, যখন তারা বিশ্বাস করলো, তাহলে ইমানদার থাকে কেমনে? তো পাইকারি সব কাফের হয়ে গেছে। এক একটা আসে, তারা কুফরি করে, এটা মানে ভাগে ভাগে কাফের হয়। এটা মুসলমান, সে এটা হারাম কাজের মধ্যে সহযোগিতা করে কি করে? যেখানে আল্লাহ পাক বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল উদওয়ান, নেকি পরকে সাহায্য করো, পাপে শত্রুতে সাহায্য করো না। তাহলে আবার কথা থাকে কেমনে? একটা আয়াত শরীফ তো যথেষ্ট। তাহলে তা হারাম কাজে সারাদিন সহযোগিতা করতেছে। এই তন্ত্রমন্ত্র করুক, দলমত করুক, তারপরে ছবি তুলুক, বেপরদ হোক, আবার এই যে মুশরিকদের এত কিছু করা, সবই তো কুফরি। এই কিন্তু যে আহমক শফিটা কিন্তু ফতোয়া দিয়েছিল যে হিন্দু মুসলমান ভাই ভাই, নাউযুবিল্লাহ। এবং তার যে মাদ্রাসার যে কার্যালয়, সেখানে সে হিন্দু বৌদ্ধ সবগুলি নিয়ে আসে, পুরুষ মহিলা একের সাথে ইয়ে করছে, মিটিং করছে না। এই আহমক শফিটাই পুরুষ মহিলাও ছিল ওখানে, এই হিন্দু খ্রিস্টান উপজাতি এদেরকে নিয়ে, যা সব আমার মানুষ ভাই ভাই, নাউযুবিল্লাহ। কাফের কতটুকু সে কাফের হয়েছে, যেটা সাধারণ মানুষ বুঝেই না এগুলি। মানে কুফরি তো একটা সীমা আছে, এটা তো সীমা অতিক্রম করছে। এই জন্য তার হাকিকতটা প্রকাশ হয়েছে। এখন
যদি আলেম যদি হয়ে থাকে তাহলে কোরআন শরীফ সুন্নাহ শরীফকে ছেড়ে তুই বলবি। মানুষটাকে বললে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, সুবিধা পাইছে, কিছু টাকা পয়সা কামাই করছে, ঘর বাড়ি করছে, এখন কবরে কোন ঘর বাড়ি গেল? এখন গুরজুগুলি যে খাবে এটাকে পাহারা দিবে। এখন এগুলি ব্যাপক লেখালেখি বলা বলি দরকার আছে। যেগুলি এই কাজগুলি যে কুফরি, এগুলি লেখা উচিত। এই সমস্ত কাজ যারা করে যদি মুসলমান দাবি করে সে কাফের হয়ে যাবে। কাজে মুসলমানদের সাবধান থাকুক, কাজগুলি করা ঠিক না, ওইগুলি লেখা উচিত। এই গান বাজনা করলে যেমন কুফরি হয়, অন্য অন্য কাজ করলে ছবি তুললে তো কুফরি, বেপর দিলে কুফরি, আবার এই তন্ত্র মন্ত্র করলে কুফরি হয়। তাহলে আবার হিন্দুর সাথে মহব্বত রাখলে এটা তো কুফরি হইল। এই যে কোরআন বলেছে ইয়াউমা নাদু কুল্লু নাসিম বিইমামিহিম, কেমন প্রত্যেক তার ইমাম সহ ডাকা হবে। ইমাম অর্থ হল সে যাকে অনুসরণ করছে। তো এটাতে দেখা যায় তো মুশরিকদের অনুসরণ করতেছে। যদি বলুক যে এদের অমুক তমুক, আসলে তো প্রকাশ্যে হারাম কাজটি করতেছে, এবং এই হারাম কাজ করার পিছনে তার অবশ্যই মানে একা তো সে করতেছে না, সে নিজে করতেছে এবং আরো মানুষকে উৎসাহিত করতেছে, নাউজুবিল্লাহ, অসুবিধা দিচ্ছে। তা পাপটা তো সোজা জিনিসটা।